দীপার অধিকারের লড়াইয়ের সাথে থাকতে এগিয়ে আসলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অর্জুন বলে অনেকদিন হয়ে গেল দীপার সাথে দেখা হয়নি। তখন অর্জুনের ড্রাইভার বলে তাহলে তো দীপা দিদিমণির এতদিনে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। অর্জুন তখন বলে আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি দেখি দীপা কষ্টে আছে তাহলে কাউকেই শান্তিতে থাকতে দিব না। আমি দীপার সুখের জন্য সবকিছুই করতে পারি। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে লাবণ্য চাই কিছু সময়ের জন্য হলেও সূর্য দীপাকে আলাদা থাকতে হবে, কারণ লাবণ্য চায় মিশকার কবল থেকে সূর্য ও দীপাকে রক্ষা করতে। তবে লাবণ্য যে পথ অবলম্বন করছে সেটি একেবারে মেনে নিতে পারছে না কেউই। অপরদিকে দীপা প্রচন্ড রেগে যায় এবং ভীষণ কষ্ট পায় লাবণ্যর মুখে এমন কথা শুনে। তাই সূর্য যখন ডিভোর্স পেপারে সই করে তখন দীপা অভিমান করে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরেই দেখা যায় রিইউনিয়নে দীপা যেতে না পারায় বন্ধু বান্ধবীরা সকলেই উর্মির কাছে জানতে চায় কি হয়েছে দীপার, দীপা কেন সেখানে যায়নি। উর্মি দীপার সব ঘটনায় তাদের বন্ধু বান্ধবের কাছে খুলে বলে। বন্ধুদের কাছ থেকে দীপার ব্যাপারে অর্জুন সবটা জানতে পারে এবং অর্জুন বুঝতে পারে দীপা ভালো নেই। তাই অর্জুন সিদ্ধান্ত নেয় দীপার পাশে দাঁড়ানোর। এরপরে দেখা যায় দীপার বাড়িতে গিয়ে হাজির হয় অর্জুন। দীপাকে অর্জুন বলে অধিকার আদায়ের লড়াইয়ে সেও তার পাশে থাকবে। যেভাবেই হোক দীপার মেয়েদের জন্য হলেও দীপাকে কঠোর হয়ে মিশকার মোকাবেলা করার কথা বলে। তো বন্ধুরা, তোমরাও ঠিক এটাই চাও তো, যেন অধিকারের লড়াইয়ে দীপা রুখে দাঁড়ায়। লাবণ্য সেনগুপ্ত এবং সূর্য যেটা করছে সেটা যে ভুল, দীপা যেন এবার তার প্রতিবাদ করে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিও এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।